আজকে বানিয়েছি কোকোনাট রাইস কেক, 1 বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি নারকেল কোড়া দিয়ে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি কোকোনাট রাইস কেক বা নারকেল পিঠে। সুপার সফট, সুপার হেলদি ও হেভি টেস্টি স্পঞ্জি এই রাইস কেকগুলো আপনারাও এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে এই রাইস কেক বা নারকেল পিঠেগুলো অনায়াসে বানাতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোকোনাট রাইস কেক বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 বাটি চালের গুঁড়ি, এটা দোকানের কেনা চালের গুঁড়ি, হাফ বাটি নারকেল কোড়া, 1 বাটি টক দই আর 6 চামচ চিনি। যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। আমার কাছে কিশমিশ আর চেরি আছে, এইগুলোই দিয়েই ডেকোরেশন করব। একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটা ওজনে আছে 125 গ্রাম। তার সাথে এই দইটাও মিশিয়ে দিলাম। 6 চামচ চিনি, সেটাও দিয়ে দিলাম। দই, চিনি, চালের গুঁড়ি একসঙ্গে ভালো করে মিশিয়ে দিই। এই ব্যাটারটা ঠিক ইডলি ব্যাটারের মতন হবে। এই চিনিটা গলে এই ডোটা একটু পাতলা হবে। এই ব্যাটারটাতে আরও হাফ বাটি গরম জল যোগ করলাম। এইটাকেও ভালো করে এই ডোয়েতে মিলিয়ে দিই, এই ব্যাটারের সঙ্গে করে দিই, মিশিয়ে দিই। আরও হাফ বাটি জল যোগ করলাম। তাহলে এই ব্যাটারে আছে 1 বাটি চালের গুঁড়ি, 1 বাটি দই আর 1 বাটি গরম জল। তার সাথে আছে 6 চামচ চিনি। এবার এটাকে একটা স্মুথলি ব্যাটার করে নিতে হবে, ঠিক ইডলি ব্যাটারের মতো। চিনিটা গলে ব্যাটারটা আরো পাতলা হবে। তখন যদি প্রয়োজন পড়ে তো জল যোগ করা হবে। এখন এই ডোটাকে ফার্মেন্টেশনের জন্য 1 ঘন্টা রেখে দিলাম। তাহলে রাইস কোকোনাট কেকগুলো সফট ও স্পঞ্জি হবে। এখন 1 ঘন্টা চাপা থাক, 1 ঘন্টা পরে আসছি। এখানে একটি বড় পাত্রে জল গরম করতে বসানো হয়েছে। এখানেই রাইস কোকোনাট কেকটা স্টিম করা হবে। জল টকবক করে ফুটতে শুরু করলে তবেই বেকিং পাউডার চালের ব্যাটারের মধ্যে মেশানো হবে, তার আগে নয়। বাটিগুলোকে তেল ব্রাশ করে দিই, যাতে রাইস কোকোনাট কেকগুলো খুব সহজে ডিমোল্ড করা যাবে। সব বাটিগুলোই আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার 1 ঘন্টা পর দেখি ঢাকাটা খুলে ব্যাটারটা কি অবস্থায় আছে। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার হাফ বাটি নারকেল কোড়া এই ব্যাটারে যোগ করলাম। নারকেলটাকেও ভালো করে মিশিয়ে দিই। নারকেলটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 1 বাটি চালের গুঁড়ির ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার যোগ করলাম। বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনো যোগ করলেও হবে। এর সাথে 1 টেবিল চামচ জল যোগ করলাম, এই বেকিং পাউডারটা যাতে সমস্ত ব্যাটারের মধ্যে মিশে যায় সেই জন্য। এবার এটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে পাইল করে দিই।
জল টকবক করে ফুটলে তবেই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার মেশাবেন, তার আগে নয়। তবেই এই রাইস কোকোনাট কেকগুলো সফট ও স্পঞ্জি হবে। ভালো করে বেকিং পাউডারটা ব্যাটারে মিশে গেছে, এবার এই বাটিগুলোতে পুরে ফেলি, তবে হাফ বাটি করে পুরলেই হবে। বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে দিই, যদি ভেতরে ফাঁকা থাকে তা পূর্ণ হয়ে যাবে। এখানে জল টকবক করে ফুটছে, এবার এতেই ভাপাবো এই রাইস কোকোনাট কেকগুলো। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটে এই সমস্ত পিঠা বা রাইস কোকোনাট কেক একসঙ্গে স্টিম হয়ে যাবে। 20 মিনিট পর আসছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। এবার একটা চামচ ঠেকে দেখতে হবে, যদি গায়ে কিছু না লাগে তাহলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এগুলো আর কিছু লাগছে না, অর্থাৎ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করতে হবে, তারপর ডিমোল্ড করতে হবে। ঠান্ডা না করলে এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। এবার পিঠেগুলোকে এক এক করে ডিমোল্ড করতে হবে। কত স্পঞ্জি হয়েছে, কত তুলোর মতন তুল তুলে নরম, কত সুন্দরভাবে হাতে চলে আসছে। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।